গুড ইভিনিং অল অফ ইউ। আজকের প্র্যাকটিস ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্স নিয়ে ডিসকাস করব, মিক্সড কোশ্চেন। তো চলো আজকের প্রথমেই ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি। চলো দেখো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, কার্ভ সারফেস এরিয়া অফ কোন ইজ 7% অফ কার্ভ সারফেস এরিয়া অফ স্ফিয়ার। Slant height of cone is equal to the radius of the sphere and radius of cone is 14 meter. Find the difference between height and radius of the cone. তো তোমাকে এটা মেনসুরেশনের কোশ্চেন দেওয়া রয়েছে, তো প্রত্যেকে ট্রাই করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেবে। প্যারালাল আমি অবশ্যই তোমাদেরকে এই আনসারটা হিন্টস দিতে থাকছি, সঙ্গে সলভও করতে থাকছি। তার মধ্যে যাদের হয়ে যাবে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো দেখো এখানে আমি যদি একদম ইনিশিয়াল শুরু থেকে আমরা ধরি যে কি বলছে কোশ্চেনটাতে, কি বলা হয়েছে সেটা প্রথম দেখো। দেখো নাম্বার ওয়ান, এখানে জানতে চাওয়া হয়েছে যে কার্ভ সারফেস এরিয়া অফ কোন ইজ 7% কার্ভ। ওকে, তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে কি ধরে নেবো আমরা? ধরো লেট কার্ভ সারফেস এরিয়া কি, পাই আর এল আমরা জানি। কার্ভ সারফেস এরিয়া ইকুয়াল টু পাই আর এল। ওকে, কোণের, অবশ্যই কোণের কার্ভ সারফেস এরিয়া দ্যাট ইজ ইকুয়াল টু দিস। এরপর কার্ভ সারফেস এরিয়া স্ফিয়ারের কত আমরা জানি, স্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া মানে টোটাল সারফেস এরিয়াটাকেই বলা হয়। তো টোটাল সারফেস এরিয়া স্ফিয়ারের সারফেস এরিয়া দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো নেক্সট আমরা বলতে পারি এটার 7% বলে দেওয়া রয়েছে, এটা 7% বলে দেওয়া রয়েছে মানে কি, অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন পাই আর এল, পাই আর আর এর ভ্যালু কত 14 দেওয়া রয়েছে, দেখো রেডিয়াস অফ কন দেওয়া রয়েছে 14, পাই আর এল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, আর এটা কত 7%, 7% মানে 7/100। এখান থেকে তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে, প্রথমে আর এবং এল এই ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে হবে, তারপর সেখান থেকে তুমি ম্যাথমেটিক্সটা যেটা জানতে চেয়েছে সেটা সলভ করতে পারবে। তো প্রথম এখানে যদি আমরা আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে দেখো পাই পাই ক্যান্সেল করে দাও, দেন আর ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, দেখো আর ইকুয়াল টু, এখানে যে ডেটাগুলো দেওয়া রয়েছে আমি আবার একবার রিডিং পড়ছি, পুরোটা রিড করছি। দেখো দ্য স্ল্যান্ট হাইট অফ কোন ইজ দ্য ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, আমি এখানে দুটোই আর ধরে নিয়েছি সেই জন্য ভুল হয়ে গেল, তো আমি এখানে ব্র্যাকেটের মধ্যে পুরো ডিটেলসটা নোট করতে থাকছি। দেখো এখানে কি কি ডিটেলস দেওয়া রয়েছে, এখানে কোণের রেডিয়াস দেওয়া রয়েছে 14, আর স্ল্যান্ট হাইট এল ইকুয়াল টু দেওয়া রয়েছে যে স্ফিয়ারের রেডিয়াস যদি স্মল আর হয় তাহলে স্ল্যান্ট হাইটের পরিমাণ আর স্মল আর নোট করলাম। আর এখানে স্ফিয়ারের যে রেডিয়াস সেই রেডিয়াসের ভ্যালু কিন্তু আমাকে ধরে নিতে হবে স্মল আর। তো এক্ষেত্রে তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু যদি আমি স্মল আর ধরে নিই দুটো ফর্মুলার জায়গায়, তাহলে আমরা এখন ফর্মুলার জায়গায় যদি ভ্যালু পুট করতে থাকি, দেখো পাই আর এর জায়গায় আমি এখানে ডাইরেক্ট ভ্যালু বসাই 14 ইন্টু এল এর জায়গায় স্মল আর বসালাম, ইন্টু পাই আর 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, দেখো স্মল আর ধরলাম আমরা, তাই তো স্মল আর স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, তো আর ইকুয়াল টু কত হবে, দেখো আর ইকুয়াল টু, একটা আর যদি ক্যান্সেল হয়ে যায়, আর ইকুয়াল টু 14 ইন্টু 100 ডিভাইডেড বাই 7 ইন্টু 4। তো 14 টু যা 7 টু যা 14, আর 4 25 যা 100, দ্যাট ইজ ইকাল টু 50। তো এক্ষেত্রে রেডিয়াস অফ স্ফিয়ার যেটা পেয়ে গেলাম 50, রেডিয়াস অফ স্ফিয়ার দ্যাট ইজ ইকাল টু 50 পেয়ে গেলাম, যেটাই স্ল্যান্ট হাইট অফ কোন।
ওকে, এরপর দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য কোন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে দেখো, হাইট, ডিফারেন্স বিটুইন দ্য হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য কোন। তো কোণের রেডিয়াস কত আমরা পেয়ে গেলাম, রেডিয়াস আমরা জানলাম না এখনো পর্যন্ত। স্ল্যান্ট হাইট আমরা কত পেয়ে গিয়েছি, 50 পেয়ে গিয়েছি। আর কি জানি, এবং আর কি দেয়া রয়েছে এখানে, এখানে রেডিয়াস কত দেওয়া রয়েছে 14। তাহলে হাইট কত, h ইকুয়াল টু রুট আন্ডার 50 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার। তো দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 50 মানে 2500 আর 196 মানে 48 হয়ে যাবে, 48। তো এখন আমাদের ফাইনাল আনসার কত, ডিফারেন্স কত হয়ে যাবে, ডিফারেন্স হয়ে যাচ্ছে 48 minus of 14, that is equal to 34. তো your answer will be 34 is the correct answer, option 2 is the correct answer। দেখো কোশ্চেনটা খুবই ইজি রয়েছে, শুধুমাত্র খেয়াল রাখতে হবে প্রথমের এই ডেটাটা স্ল্যান্ট হাইট আর ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, এই জায়গাটার স্টেপটা মিস করলে তাহলে কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 8। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন দিয়েছে আই থিঙ্ক, নাকি দেখি কোশ্চেনটা কি বলেছে। পি কিউ আর আর দ্য থ্রি নাম্বার সাজ দ্যাট, নো সরি টাইম অ্যান্ড ওয়ার্ক না, পি লেস দ্যান কিউ লেস দ্যান আর, ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড আর ইজ ফোর্স। তো আমরা নোট করতে থাকি, পি যেহেতু দেখো ছোট বলেছে এবং আর বড়, সেই জন্য আর মাইনাস পি দ্যাট ইজ ইকুয়াল টু 4। প্রোডাক্ট অফ পি অ্যান্ড আর, আর কি দেওয়া রয়েছে, পি আর আর এর প্রোডাক্ট 56 মোর দ্যান দ্য স্কোয়ার অফ পি, মানে 56 প্লাস পি স্কোয়ার। আর কি দেওয়া রয়েছে, রেশিও অফ পি অ্যান্ড সাম অফ কিউ আর, মানে পি ইস টু কিউ প্লাস আর, এদের রেশিও কত দেওয়া রয়েছে, 2:5 দেওয়া রয়েছে। এবং ফাইন দ্য প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ, পি কিউ জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে এটাকে কিভাবে শর্ট আউট বা সলভ করতে পারি সেটা প্রথম তোমরা দেখো, স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। প্রথম পি আর আর এর প্রোডাক্ট দেয়া রয়েছে, তো এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে হবে পি ইকুয়াল টু কত, সেটা প্রথম ফাইন্ড আউট করতে হবে। তো আমরা কি বলতে পারি দেখো, আমরা বলতে পারি এখান থেকে আর ইকুয়াল টু 4 প্লাস পি, এরপর সেই পি আর এর ভ্যালুটা এখানে পুট করে দাও। সো পি ইন্টু আর এর ভ্যালু কত, 4 প্লাস পি, দ্যাট ইজ ইকুয়াল টু 56 প্লাস পি স্কোয়ার। এখান থেকে আমরা কি বলতে পারি, পি স্কোয়ার প্লাস 56, এটা মাইনাস 4p প্লাস পি স্কোয়ার, সরি মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই পি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পি ইকুয়াল টু, আচ্ছা আমি তো ডাইরেক্ট এইদিকেও নোট করতে পারতাম, একবারে হয়ে যেত, যাই হোক 56 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 14। তো পি এর ভ্যালু আমরা খুব সহজেই 14 পেয়ে গেলাম। এরপর পি এর ভ্যালু 14 পেয়ে যাওয়ার পর দেখো, এই যে এখান থেকে দেখো রেশিও ভ্যালুটা তো দেয়া রয়েছে, তো তোমার কাজ হবে এই ভ্যালুটা যে করে হোক 14 নিয়ে আসা। তো সেটার জন্য আমরা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে শিখেছিলাম যে এটাকে 14 আনার জন্য 7 দিয়ে মাল্টিপল করলেই 14 ইস টু 5 সাথে 35 35, অর্থাৎ পি এর ভ্যালু যদি 14 হয়, আর এর ভ্যালু আমরা কত, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 14 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 18। আর কিউ প্লাস আর এর ভ্যালু সেক্ষেত্রে দেখো 35, তো সেক্ষেত্রে কিউ এর ভ্যালু কত হবে, 35 মাইনাস 18, 35 মাইনাস 18 মানে কত, 17। এখান থেকে আমরা খুব ইজিলি পি ইন্টু কিউ এর ভ্যালু বলে দিতে পারবো 14 ইন্টু 17 দ্যাট ইজ ইকুয়াল টু 238 ইজ দ্য কারেক্ট আনসার, 238 কারেক্ট। ক্লিয়ার? তো অপশন 4 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? খুব সোজা একটা কোশ্চেন রেশিও প্রপোর্শনের কনসেপ্টে, কিন্তু রেশিও প্রপোর্শন কনসেপ্ট হলেও এটাকে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, খুব যে ইজি কোশ্চেন তা কিন্তু না, স্ট্যান্ডার্ড কোশ্চেন। ওকে, আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন তোমরা যদি দেখো, দেখো একটা কম্প্রিহেনশন দেওয়া রয়েছে যেখান থেকে 9 থেকে 13 পর্যন্ত কোশ্চেনগুলো এই একই টেবিল থেকে আনসার দেওয়া যাবে। তো
তো প্রথম টেবিলটা কি বলেছে বা কি বলতে চেয়েছে সেটা আমরা খুব ভালো করে রিড করি। একটা গিভেন দ্য গিভেন টেবিল শো দ্য টেবিল নাম্বার অফ দ্য বলস volleyball, football and basketball in 5 different of A, B, C, D, E ratio of the number volleyball and the football and difference between the number of the balls and football sold. ওকে, তো এখানে টেবিলটা যদি আমি একটু খেয়াল করি কি কি দেয়া রয়েছে একটু দেখি তো। এ বি সি ডি ই সব দেয়া রয়েছে। টোটাল নাম্বার অফ দ্য বল সোল্ড হয়েছে, দেখো এ যে কোনো একটা শপের যদি আমরা ডিসকাস করি 140টা বল সেল হয়েছে, তাই তো 140টা বল সেল হয়েছে। সেখান থেকে ডিফারেন্স বিটুইন দ্য ভলিবল অ্যান্ড ফুটবল, ভলিবল এবং ফুটবলের ডিফারেন্স 40 দেওয়া রয়েছে। রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ভলিবলস অ্যান্ড ফুটবল দিস, তার মানে এখান থেকে আমরা বলতেই পারি যে নাম্বার অফ দ্য ভলিবল আর ফুটবল, তো এটা যদি ভলিবল যদি 30 হয় এটা 70, তাহলে এই ডিফারেন্স দেখো 40 চলে এসেছে। কিভাবে ফাইন্ড আউট করছি, এই যে এই গ্যাপটা 4 ইউনিট সমান সমান 40, তাহলে 3 ইউনিট সমান 30, 7 ইউনিট সমান 70। তো এইভাবে আমরা ভলিবল আর ফুটবল, মানে আমাদের এখানে যে টেবিলটা করতে হবে দেখো শপ এ, এখানে আমরা ভলিবল ফাইন্ড আউট করি। ভলিবল যদি বলি তাহলে সেক্ষেত্রে 30 হয়ে গেল। ফুটবল কত বলতে পারবো, ফুটবল আমরা বলতে পারবো দেখো খুব সহজেই 70 বলে দিতে পারলাম। আর কি বল খেলছে এখানে, বাস্কেটবল। তো বাস্কেটবলের পরিমাণ কত সেটা বলার জন্য আমরা কি বলতে পারি, বাস্কেটবলের জন্য দেখো টোটালটা যদি 140 হয়, টোটাল যদি 140 হয় সেখান থেকে মাইনাস করে দিচ্ছে কত, 30 আর 40, এই 30 আর 70 100, মানে 40 হয়ে গেল। তো এখানে তাহলে কত বসে যাবে, দেখো 40 বসে যাবে। ওকে, তাহলে আমরা ওভারঅল আমরা এ শপে ভলিবল কতগুলি ছিল, ফুটবল কতগুলি ছিল এবং বাস্কেটবল কতগুলি ছিল সেটা পেয়ে গেলাম। সেম প্যাটার্নে বিতে পেয়ে যাব, সিতে পেয়ে যাব এবং ডিতে পেয়ে যাব, এই একই লজিকে ইতেও পেয়ে যাব। কিভাবে পাচ্ছি আমি আরও একটা ফাইন্ড আউট করে দিচ্ছি, তারপরে আমরা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। প্রথমেই দেখো কোশ্চেন যেটা জানতে চাইবে শুধুমাত্র সেই শপেরটা ফাইন্ড আউট করলেই হবে, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে এখন শেখাচ্ছি আমি তোমাদেরকে পুরোটা কিভাবে করতে হবে সেই টেবিলটা মেথডটা তোমাদেরকে শেখাবো। তো সেই পুরো টেবিলটা সলভ করার জন্য আমরা কি কি পয়েন্ট ফলো আপ করব। নাম্বার 1 বলা হচ্ছে যে এখানে প্রথম দেখো ডিফারেন্স কত, যেমন ভলিবল আর ফুটবলের রেশিও বলেছে 6:5, মানে 1 ইউনিট। তো এই 1 ইউনিট সমান সমান 10, তো 6 ইউনিট সমান 60 আর 5 ইউনিট সমান 50। তো এখানে আমরা বলেই দিতে পারি বিতে ভলিবল 60, ফুটবল 50। এবং পরবর্তী স্টেপে আমরা গিয়ে কি বলতে পারি, দেখো টোটাল নাম্বার অফ বল যদি 180 হয় সেখান থেকে 110 যদি তুমি মাইনাস করো তাহলে 70 হয়ে গেল, তাই না? তাহলে ওভারঅল আমাদের এই ডেটাগুলো যেটা পেয়ে গেলাম, দেখো বিতে ভলিবল, ফুটবল এবং বাস্কেটবল পরিমাণটা আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, নেক্সট দেখো পরবর্তী সিতে পেয়ে যাব, ডিতে পেয়ে যাব। এখন আমাদের কোশ্চেনে কি জানতে চেয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করি। চলো কোশ্চেন কি বলছে সেটা দেখতে থাকি। কোশ্চেনে বলা হয়েছে এখানে অনলি টু কালার রেড অ্যান্ড হোয়াইট। ও এর পরেও কোশ্চেন রয়েছে, অবশ্যই এখানে এই কোশ্চেনটা শেষ না, আরও অনেক কমপ্লিকেটেড করে বলে দেওয়া রয়েছে। ভলিবল সোল্ড ইন শপ এ অ্যান্ড বি, 60% volleyball shop sold in shop A is red color. Total number of the red color volleyball sold in shop A and B together is 42. Find the number of the white color volleyball sold in the shop B. দেখো, তো এখানে এই প্রবলেমটা আমরা সলভ করার আগে আগে আমরা এই পুরো টেবিলটাকে সলভ করে নিই, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। তো এই টেবিলটাতে যদি আমরা সলভ করতে চাই, সিতেও সলভ করি কুইক। দেখো এখানে 3 4 5 2 ইউনিট, মানে এই ডেটাগুলো না খুব সোজা ডেটাই দিয়েছে। এটা যদি 50 হয় এটা 30 হবে, তাহলে 50 আর 30 80 হয়ে গেল। 150 থেকে যদি 80 মাইনাস করে দাও তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ, এখানে 20 ওখানে 50, মানে 70।
পরেরটা দেখো 4 ইউনিট, মানে 2 ইউনিট সমান 80 দেওয়া রয়েছে, তাহলে 1 ইউনিট সমান কত 40, আর 3 ইউনিট সমান সমান কত 3 4 12 120। অর্থাৎ এটা 40 হলে এটা 120 হবে, দুটো মিলিয়ে হয়ে গেল 160, বাকি 200 থেকে মাইনাস করলে 40। ইতে কি হবে দেখো 4 5 6 7, 3 ইউনিট সমান সমান 30, তাহলে 4 ইউনিট সমান 40 70, কত হলো 110, 110 আর 160 মানে কত, এটা 50। তো এই ডেটাটা আমরা কুইক সলভ করে নিলাম। করে নেওয়ার পর 9-এর কোশ্চেনটা যখন আমরা সলভ করতে যাচ্ছি, আই রিপিট 9-এর কোশ্চেন আমরা যখন সলভ করতে যাচ্ছি, এইবারে সেখান থেকে তুমি দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কি বলেছে। তো এইবারে আমরা কোশ্চেনটা যদি সলভ করি, কোশ্চেন নাম্বার 9, অনলি 2 কালার রেড অ্যান্ড হোয়াইট ভলিবল সোল্ড ইন শপ এ অ্যান্ড বি। ওকে, দুটো কালারের ভলিবলই বিক্রি হয়েছে, রেড আর হোয়াইট। ওকে, 60% ভলিবল সোল্ড ইন শপ এ ইজ রেড কালার। তো 60%, 30-র 60% যদি বলো তাহলে কত হবে 18 হয়ে যাবে, তাই না? এটা রেড ভলিবল বিক্রি হয়েছে। টোটাল নাম্বার অফ দ্য রেড কালার ভলিবল সোল্ড ইন শপ এ বি টুগেদার 42। তো এ তে রেড কালারের ভলিবল এতগুলি বিক্রি হয়েছে, তাহলে বি শপে রেড কালারের ভলিবল কতগুলি বিক্রি হবে? টোটাল যদি 42 হয়, মাইনাস করে দাও 18 থেকে, তাহলে তুমি কত পেয়ে যাবে? 18 থেকে মাইনাস করে দিলে তুমি অবশ্যই পেয়ে যাচ্ছ 42 মাইনাস 18 মানে 24। এরপর কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য হোয়াইট কালার ভলিবল সোল্ড ইন শপ বি। দেখো শপ বিতে হোয়াইট তাহলে কতগুলি বিক্রি হবে? হোয়াইট বিক্রি হবে টোটাল যদি 60টা বিক্রি হয়, তার মধ্যে রেড যদি 24টা হয়, তাহলে 60 মাইনাস 24, 36 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনের আনসার কত হবে? 36 ইজ দ্য কারেক্ট আনসার, যে কোশ্চেনটা তোমাদের এখানে দেয়া রয়েছে। ওকে, অপশন 3 ইজ দ্য কারেক্ট। তো আমাদের কোশ্চেন নাম্বার 9-এর আনসার কত হয়ে গেল? দিস কোশ্চেনটার আনসার এখানে দেওয়া রয়েছে, একটু তোমরা নোট করে দাও। আর কোশ্চেনটা যেটা অপশনগুলি রয়েছে পরের সেকশানে, তো তোমরা নোট করে নাও। দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। তো এক্ষেত্রে কি বলেছে? ডিফারেন্স বিটুইন নাম্বার অফ দ্য ভলিবল অ্যান্ড দ্য বাস্কেটবল ইন সফ ই। ভলিবল এবং বাস্কেটবলের ডিফারেন্স কি বলে দেওয়া রয়েছে? এক্স। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য বাস্কেটবল সোল্ড ইন শপ ডি অ্যান্ড ই টুগেদার। ওকে, তো ডি এবং ই টুগেদার একসঙ্গে। দেখো এই কোশ্চেনটা আবার রিপিট করছি। যদি ডিফারেন্স বলে দেওয়া রয়েছে কত, বাস্কেটবল এবং ভলিবলের ডিফারেন্স বলে দেওয়া রয়েছে এক্সটা, সো আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল টু, সো এক্স ইকুয়াল টু ভলিবল আর বাস্কেটবলের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমরা নোট করতে থাকি। চলো, 50 মাইনাস 40, দ্যাট ইজ ইকুয়াল টু 10। এক্স ইকুয়াল টু 10। এরপর চলে যাও যে দ্য টোটাল নাম্বার অফ বাস্কেটবল সোল্ড ইন গ্রুপ ডি অ্যান্ড ই। ডি প্লাস ই এর বাস্কেটবল সমান সমান কত হবে? ডি এর 40 হলে ই এর 50, দ্যাট ইজ ইকুয়াল টু 90। তো আমরা এটার আনসার কত বলবো? দেখো 90কে আমরা এখানে এই অপশন টেস্ট এক্স এর ভ্যালু 10 বসিয়ে দেখি, এটা এক্স এর ভ্যালু যদি 10 বসাও কত হয়ে যাবে? 120 হয়ে যাবে। এক্স এর ভ্যালু 10 বসালে কত হবে? 90 হবে। এক্স এর ভ্যালু 10 বসালে কত হবে? 70 হবে। এক্স এর ভ্যালু যদি আমরা 17 বসাই তাহলে কত আসবে? দেখো এক্স এর ভ্যালু 17 না, 17x মানে 170 আসবে। আর এখানে যদি 10 বসাই 190 প্লাস 23। তো যাই হোক না কেন আমাদের আনসার কত হবে? 90। 90, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো কোশ্চেনটা একটু অন্যভাবে দেওয়া রয়েছে, তো প্যাটার্নটা নিশ্চয়ই আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে প্রথমে আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করে নিই, আর ডি আর ই এর বাস্কেটবল কত আমরা দেখে নিলাম। ওভারঅল এই প্রবলেমটাকে সলভ করতে গেলে তোমাকে পুরো টেবিলটাই ফাইন্ড আউট করতে হচ্ছে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে? সাম অফ দ্য ফুটবল সোল্ড ইন শপ এ অ্যান্ড বি টুগেদার এম। তো এ এবং বি এর টোটাল ফুটবল কত সেল হয়েছে? এ প্লাস বি এর ফুটবল।
ফুটবল, তো দ্যাট ইজ ইকুয়াল টু এতে 70টা এবং বিতে 50টা, দ্যাট ইজ ইকুয়াল টু 120। এরপর যেটা কিনা তোমাদের এম বলে দেওয়া রয়েছে, এই ডেটাগুলো একটু খেয়াল রাখবে, এম। এরপর সাম অফ দ্য ভলিবল সোল্ড ইন বি অ্যান্ড সি, বি এবং সিতে ভলিবল, ভলিবল কত, বিতে ভলিবল সেল হয়েছে 60টা এবং সিতে ভলিবল হয়েছে 50টা, তো 50 আর 60 110, দ্যাট ইজ ইকুয়াল টু এন। ফাইন্ড দ্য ভ্যালু অফ এম প্লাস এন, তো এম প্লাস এন ইকুয়াল টু 120 প্লাস 110, দ্যাট ইজ ইকুয়াল টু 230। তো দেখো কত সোজা একটা কোশ্চেন, 230 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। চলে গেলাম আমরা কোশ্চেন নাম্বার 12, পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। ওকে, তো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে দ্য নাম্বার অফ বল সোল্ড ইনস অফ এফ ইজ 20% মোর দ্যান দ্য সোল্ড ইনস অফ ই। তো এখানে যে ঘটনাটা ঘটছে দেখো, এখানে 20% বেশি বলে দেওয়া রয়েছে, তো 20% বেশি বলে দেওয়া রয়েছে মানে আমরা কিভাবে শার্ট আউট করবো, দেখো দ্য নাম্বার অফ দ্য বল সোল্ড ইনস অফ এফ, এফ একটা সব বলে দেওয়া রয়েছে, 20% মোর দ্যান দ্য শপ ই, ইতে ইয়ের থেকে 20% বেশি সেল হয়েছে। তো ইতে টোটাল কতগুলি সেল করা হয়েছিল সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা আমাদের আনসার বলতে পারি। তো ইতে টোটাল কতগুলো ছিল, টোটাল ছিল দেখো, এটা যদি অ্যাডিশন করি 160, বা মেন ডেটা থেকেও তোমরা পেয়ে যাবে 160, একদম শুরুতে যেখান থেকে আমরা ক্যালকুলেট করেছি। তো যদি এটা 160 হয় তাহলে তার থেকে 20% বেশি বলে দেওয়া রয়েছে, তো তার থেকে যদি 20% বেশি হয় তাহলে কত হবে, এফ এতে টোটাল কতগুলি হবে, দেখো আমরা টোটাল নোট করতে থাকি, এফ এ হয়ে যাবে 20 অ্যাড হবে প্লাস 12, 20 আর 12 মানে 180, 192, 192, আরও 12 অ্যাড হলো, এখান থেকে এটা 20% মোর করে দিলাম। 20% মোর মানে কি, প্রতি 100তে 20টা করে বেশি পাবে, প্রতি 10-এ 2টো করে বেশি পাবে, সেল হয়। আর 60-এর জন্য তাহলে 6 2 12, তার মানে টোটাল 160-এর সঙ্গে 20 আর 12 যোগ করে দাও, 192। তো সেল হয়েছে 192টা। এরপর কি জানতে চেয়েছে দেখে নিচ্ছি, দেখো আউট অফ টোটাল নাম্বার অফ দ্য বল সোল্ড ইন শপ এফ, 50% ফুটবল, দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য ভলিবল অ্যান্ড বাস্কেটবল শপ ইন দ্য এফ। দেখো 50% ফুটবল মানে কি, এটার 50% যদি ফুটবল হয়, 192 এর 50% কত, 96। যদি ফুটবল হয়, বাকি ভলিবল আর বাস্কেটবল, ভলিবল প্লাস বাস্কেটবল, এটা নিশ্চয়ই 50% হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 96। তো এটাই তো তোমাদের আনসার হয়ে যাবে 96, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, তাই না? খুব সোজা। এবং এফ একটা আরও নিউ শপ এখানে ইনক্লুড করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, এবং আমাদের এই যে টেবিল এর লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 এর কোশ্চেন কি বলে দেওয়া রয়েছে দেখো, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ব্যাট অ্যান্ড ফুটবল, এখানে আবার ব্যাট কোথা থেকে চলে আসলো, তার মানে আবার কনসেপ্ট, একটা ব্যাটের একটা রো চলে আসবে, কালাম। তো ব্যাট অ্যান্ড ফুটবল সোল্ড ইন শপ ডি ইজ 3:4। তো এখানে জায়গা নেই, আমি তবু এখানে ব্যাটের একটা কালাম তৈরি করে নিলাম। ওকে, তো ব্যাটের যদি কালাম তৈরি করে নিই সেক্ষেত্রে কি হবে, ব্যাটের কালাম, চলো। তো কি ঘটনাটা ঘটবে দেখো, সব ডিতে, সব ডিতে চলে যাও, এখানে কি কি বলে দেওয়া রয়েছে, ব্যাট ইজ টু ফুটবল 3:4, অর্থাৎ এখানে ফুটবলের পরিমাণ কত, 120। মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে ফুটবল 4 ইউনিট সমান সমান 120, 3 ইউনিট সমান সমান তাহলে কত হবে দেখো, তো এটা 30 টাইমস হয়ে যাচ্ছে, মানে এটাও 30 টাইমস হয়ে গেল, এটা 90 হয়ে যাবে, তাই না? তো এটা যখন 90 তোমার পেয়েই যাচ্ছ, তাহলে আমরা এখানে কত নোট করে নেবো, ব্যাট হয়ে গেল 90টা। তারপর কি জানতে চেয়েছে, রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ব্যাট অ্যান্ড ফুটবল সোল্ড ইন সব বি, বিতে ব্যাট এবং ফুটবলের রেশিও আবার দেয়া রয়েছে, এটা ডিতে হয়ে গেল। এখন বিতে ব্যাট আর ফুটবল এর রেশিও 3:2, তো বিতে
ফুটবলের পরিমাণ কত 50, তো এখান থেকে আবার 2 ইউনিট সমান সমান 50, তো 3 ইউনিট সমান সমান কত হবে 75 হবে। তো এখানে আমাদের ব্যাটের পরিমাণ কিন্তু 75। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য ব্যাট সোল্ড ইন বি অ্যান্ড ডি। বি এবং ডিতে টোটাল ব্যাট কতগুলি সেল করা হয়েছে সেটা বলবে। তাহলে টোটাল কত হয়ে যাবে, টোটাল তুমি বলবে আমাকে 90 প্লাস 75, দ্যাট ইজ ইকুয়াল টু 165 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো দেখো এই যে এই টেবিল ফরম্যাটের যে কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলো একটা ধৈর্য নিয়ে যদি তুমি সলভ করো, তোমার ক্ষেত্রে যেটা সুবিধা হবে যে একটা কোশ্চেনের সঙ্গে কখনোই যে এক্সামে একটাই দেবে তা না, 4-5টা মিনিমাম কোশ্চেন থাকবে, অর্থাৎ 5টা কোশ্চেন মানে 5 ইন্টু 2 10 মার্কসের কোশ্চেন তুমি খুব ইজিলি সলভ করতে পারবে। কিন্তু প্রথম ওই টেবিলটা মাথা ঠান্ডা রেখে শর্ট আউট করবে প্রত্যেকেই, তারপরে বাকি কোশ্চেনগুলো হার্ডলি 10 সেকেন্ড করেই লাগবে, তুমি আনসার দিয়ে দিতে পারবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14-এ। দেখো কোশ্চেন নাম্বার 14, দিস কুইক সলভ দিস কোশ্চেন। একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন এসেছে, খুবই সোজা, প্রত্যেকেই আশা করছি পারবে। তো কুইক আনসার দাও কমেন্ট সেকশনে। দেখো তো এই কোশ্চেনের শুরুতেই আমাদের কি বলে দেওয়া হয়েছে, অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে এই যে 79.96%কে আমরা 80 ধরে নিতে পারি। তো 80% মানে কত, 80/100 অফ 200 প্লাস 50.10 মানে কত 50%, 50 ইন্টু 3.11 মানে কত 3, দ্যাট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক প্লাস 25.250% মানে কত 25% অফ 60। দেখো এই ক্যালকুলেশন করে যদি আমরা আনসার ফাইন্ড আউট করি, তো এটা কত 160 আসছে প্লাস 150, দ্যাট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক প্লাস, দেখো এখানে 0 0 ক্যান্সেল হয়ে বা 4×5 প্লাস 15 হয়ে গেল। তো এখান থেকে কোশ্চেন মার্কের ভ্যালু কত 295 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 295 অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এও তোমাকে বলে দেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করতে। তো এক্ষেত্রে যদি আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করি, তো আমাদের আনসার কি আসবে সেটা দেখো। তো এখানে বলে দেওয়া রয়েছে 39.98%। তো 39.98% মানে কত, 39 ডিভাইডেড বাই 13 ইন্টু অফ 16.97 মানে কত 17, প্লাস 43.94 মানে কত 44, ইকুয়াল টু কোশ্চেন মার্ক প্লাস 99.99 মানে কত 100, ডিভাইডেড বাই মানে ডিনোমিনেটারে আমি 4.97 মানে কত 5, ইন্টু অফ 6.98 মানে কত 7। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে এখানে কত 3 ইন্টু 71 মানে 51 প্লাস 44 হয়ে যায় আমাদের 95। তাহলে 95 দ্যাট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা 20 মানে 140 প্লাস 140। তো আমাদের এখানে কোশ্চেন মার্কের জায়গায় আনসার হয়ে যাবে 95 মাইনাস 140, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 45 ইজ দ্য কারেক্ট আনসার। মাইনাস 45 অপশন 5 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 16, what approximation value should come in the place this. তো অ্যাপ্রক্সিমেশন মানে এটা আশা করছি তোমরা নিজেরা করে আনসার দিতে পারবে, এবং সব থেকে সোজা কোশ্চেন এই ধরনের কোশ্চেন, শুধুমাত্র তোমাকে অ্যাপ্রক্সিমেট বললেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই ধরতে হবে। তো এখানে যদি আমরা ধরতে থাকি 50 প্লাস কোশ্চেন মার্ক ডিভাইডেড বাই কত, আচ্ছা কোশ্চেন মার্কের জায়গায় আমি পি ধরে নিলাম, পি ডিভাইডেড বাই কত 15.10 মানে কত আলটিমেট 15, প্লাস কি রয়েছে 230 প্লাস 15 অফ 599.99 মানে কত ইন্টু 600, দ্যাট ইজ ইকুয়াল টু 340। এই হয়ে গেল আমাদের পুরো স্ট্রাকচার। তো এখান থেকে আমরা যদি p/15টা রেখে বাকিগুলোকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই, তো সেক্ষেত্রে আমাদের কি থেকে যাবে দেখো 340
আচ্ছা, এখানে কি আমরা একটু ভুল করলাম, পার্সেন্টেজ রয়েছে, তো 15% হবে না, তো 0 0 ক্যান্সেল করো। তো 340 মাইনাস অফ কত হয়ে যাবে, 230 প্লাস 50 মানে কত হয়ে যায় 280। ও আরও একটা রয়েছে -90। তো এক্ষেত্রে p/15 ইকুয়াল টু তুমি পেয়ে গেলে -30। তো এক্ষেত্রে আমরা p ইকুয়াল টু -30 ইন্টু 15, দ্যাট ইজ ইকুয়াল টু -450। দ্যাট ইজ ইউর আনসার, 450 -450, অপশন 5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান। Question number 17. So quick solve this question. পরবর্তী কোশ্চেন বলা হয়েছে দ্য রেশিও বিটুইন দ্য অ্যামাউন্ট ক্যালকুলেটেড obtained by the person leading rupees 12,000 for 2 years at X% for CI to the amount obtained by the lending rupees 10,000 for 3 years for CI at the same rate of interest is 12:11. Find the amount obtained by the leading 8,000 for X plus 5% rate of interest for in SI for 3 years. ওকে, তো এক্ষেত্রে তুমি এটাকে সলভ কিভাবে করবে কুইক বলো। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের বেশ কিছু ইনফরমেশন থেকে কোশ্চেনটা দেওয়া রয়েছে। কি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট কি বলে দেওয়া রয়েছে, দেখো 2 ইয়ার আর 3 ইয়ার্সের বলে দেওয়া হয়েছে, রেট অফ ইন্টারেস্টটা সেম বলে দেওয়া রয়েছে, কিন্তু প্রিন্সিপালের ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে তুমি রেট অফ ইন্টারেস্টটা প্রথম ফাইন্ড আউট করো। আই রিপিট, রেশিও অ্যামাউন্ট ক্যালকুলেটেড অবটেন দিস 12:11। তাহলে আমরা যদি যে ফর্মুলাটা আমরা ইন জেনারেল জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি, এই ফর্মুলায় যদি বসাতে থাকি, তো প্রথম দেখো 2 ইয়ার্স রয়েছে, একটা 3 ইয়ার্স রয়েছে। তো তো আমি প্রথমে 3 ইয়ার্সের ক্যালকুলেশনটা আমরা করতে থাকছি। দেখো, তো 10,000, তো প্রিন্সিপাল ভ্যালু 10,000 ইন্টু 1+x/100 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই প্রিন্সিপাল ভ্যালু ছিল 12,000 ইন্টু 1+x/100 হোল স্কোয়ার। এই রেশিওটা কত বলে দেওয়া রয়েছে, এই রেশিওটা কিন্তু বলে দেওয়া রয়েছে 11:, কারণ প্রথমটা 12:11 মানে আমি চেঞ্জ করে নোট করছি, মানে 11:12 হয়ে যাবে, তাই না, 11:12। তো এখান থেকে আমরা যদি ক্যান্সেলেশন করি, প্রথম এটা ক্যান্সেল করলে, তাহলে 1+x/100 whole to the power 3 minus 2, that is equal to 11/12 into of 12/10, that is equal to 11/10। তো এখান থেকে 1+x/100 equal to 11/10 যদি হয়, x/100 equal to 1/10 এবং x equal to 10%। তো x এর ভ্যালু আমরা কিন্তু 10% পেয়ে গেলাম। এখন সিম্পল ইন্টারেস্ট, তোমাকে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অবটেন বাই লিডিং দিস। তো এসআই এর পরিমাণ কত হবে, সিম্পল ইন্টারেস্টের পরিমাণ তুমি বলে দেবে 8,000 এর ওপরে 10 + 15 রেট অফ ইন্টারেস্টে কত ইয়ারের জন্য, 3 ইয়ার্সের জন্য। এটা হয়ে গেল এসআই। তো এসআই এর ভ্যালু তুমি 80 ইন্টু দিস দ্যাট ইজ ইকুয়াল টু 3600 পেয়ে গেলে, তাহলে অ্যামাউন্ট কত বলবে, অ্যামাউন্ট ইকুয়াল টু বলে দিতে পারবে 8,000 প্লাস 3,600 ইকুয়াল টু 11,600 ইজ দ্য কারেক্ট আনসার। 11,600, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলতে পারি, দেখো কোশ্চেন নাম্বার 18 এর the present age of A, B, C are in the ratio 4:5:3. If X year hence the age of A to B are in the ratio 5:6, and Y years before the age of B and C are in the ratio 3:1,
if the value of y is 5 more than x, find the sum of the present age of 3 person a b c। তো 3 পার্সন এজের রেশিও কত বলে দেওয়া রয়েছে, এ বি সি এর 4:5:3। তো এক্ষেত্রে আমরা এটাকে আনসারটাকে সলভ কিভাবে করতে পারি, দেখো আমাদের কি কি ইনফরমেশন বলে দেওয়া রয়েছে। একটা কেস তো আমরা সলভ করতেই পারি যে 5 আর 4 9, 9 আর 3 12, 12 দিয়ে ডিভিজেবল হবে এরকম নাম্বার। এটা হবে না, এটা হবে 7 × 84, 4 × 48, 5 × 60, 6 × 72। তো এই রুল অ্যাপ্লাই করা যাবে না আর যাই হোক। তো এখানে আর কি বলেছে, এটা প্রেজেন্ট, ওকে প্রেজেন্ট। তো বাকি ইনফরমেশনগুলোকে আমরা এখানে নোট করতে থাকি। আর যদি বলো না স্যার আমরা ট্রাই করব, তোমরা করতেই পারো। তো সেক্ষেত্রে আমরা যদি নর্মালি এটা সলভ করতে থাকি, একদম বেসিক ফান্ডা থেকে যদি বলি, লেট এজ কত, এর 4a, বি এর 5a আর সি এর 3a। এরপর কন্ডিশন 1, কেস 1 কি দেয়া রয়েছে, দেখো এক্স ইয়ার্স হেন্স বলে দেওয়া রয়েছে এ আর বি এর রেশিও। তো 4a প্লাস এক্স ডিভাইডেড বাই 5a প্লাস এক্স ইকুয়াল টু 5/6, এটা একটা কেস। আর কেস 2 কি দেয়া রয়েছে, কেস 2 দেয়া রয়েছে ওয়াই ইয়ার্স বিফোর বি আর সি, মানে 5a মাইনাস ওয়াই আর 3a মাইনাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু 3/1। আরেকটা কি দেওয়া রয়েছে, y is 5 more than x, y equal to 5 plus x, okay। If the value of y is 5 more than x, okay, y আর x এর মধ্যে একটা রিলেশন আমরা পেয়েছি। তো এখান থেকে কেউ যদি বলো যে স্যার আমি এখান থেকে y কে এলিমিনেট করে দিতে চাইছি, তো দেখো এখানে y এর জায়গায় x দিয়ে রিপ্লেস করে দাও, দেওয়ার পর তুমি নর্মাল ক্যালকুলেশন মেথডে সলভ করতে থাকো। আর আদারওয়াইজ তুমি যদি বলো যে আর কিভাবে আমি সলভ করতে পারি, সেটা যদি চিন্তা ভাবনা করো, দেখো। তো প্রথম স্টেপ বাই স্টেপ আমি যদি বলতে থাকি, চলো y ইকুয়াল টু এক্স প্লাস 5, ওকে। তাহলে আমরা এখানে কি রিপ্লেস যদি করেই দেই, 5a মাইনাস অফ y এর জায়গায় কত বসিয়ে দেবো, y এর জায়গায় বসিয়ে দিচ্ছি ধরে নাও x প্লাস 5। তো দেখো এখানে সলভ করার আগে আমি প্রথমে এই কেস 1 এর যে রিলেশন, এই রিলেশনটাকে একটু শর্ট আউট করতে চাইছি। তো শর্ট আউট করলে কি পাচ্ছি দেখো, 4×24 24a প্লাস 6x ইকুয়াল টু 25a প্লাস 5x, তাই তো। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 25 মাইনাস 24 করলে a সমান সমান 6 থেকে 5 মাইনাস করলে x। তো a সমান সমান x আমরা কিন্তু পেয়ে গেলাম। চলো এরপর কেস 2তে গিয়ে আমরা সমস্ত কিছুকে রিপ্লেস করি, কি y কে আর a কে যদি রিপ্লেস করতে চাই তাহলে আমরা কি পেয়ে যাব, দেখো। তো নর্মালি এরপর আমরা বলতে পারি 5a মাইনাস, আচ্ছা y ইকুয়াল টু তাহলে 5 প্লাস x এর জায়গায় 5 প্লাস a নোট করতে পারি। তো এখানে 5 প্লাস a নোট করলাম, ডিভাইডেড বাই 3a মাইনাস 5 প্লাস a নোট করে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 3/1। তাহলে আলটিমেট আমরা এখানে কি পেয়ে গেলাম, দেখো 5a মাইনাস 5 প্লাস মাইনাস a মানে 4a মাইনাস 5 ডিভাইডেড বাই 2a মাইনাস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 3/1। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো 6a মাইনাস 15, দ্যাট ইজ ইকুয়াল টু 4a মাইনাস 5। তো এখান থেকে তুমি a ইকুয়াল টু কত বলতে পারো, a ইকুয়াল টু বলতে পারো যে 2a ইকুয়াল টু 10, a ইকুয়াল টু 5, a ইকুয়াল টু আমরা কিন্তু 5 পেয়ে গেলাম, ব্যাস। a ইকুয়াল টু যদি 5 পেয়ে যাও, সো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে, দেখো 4 × 5, একবারে ডাইরেক্ট নোট করি না, 4 × 5 মানে 20,
25 আর 5 মানে কত 15, মানে ডাইরেক্ট আমি 20 প্লাস 25 প্লাস 15 যদি করি আমরা আমাদের আনসার পেয়ে যাব 60 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো দুটো এলিমিনেশন, প্রথম কেস 1 যেটা যে 5x ইয়ার্স এগো, সরি এগো না হেন্স, সেখান থেকে আমরা এ আর এক্স এর রিলেশন পেয়ে গেলাম, অর্থাৎ সেখান থেকে এক্স কেও তোমরা রিপ্লেস করে দাও এ দিয়ে। নাম্বার 2 কেস 2তে যেটা পেয়েছিলাম ওয়াই কেও রিপ্লেস করে দিলাম, তাহলে ওখানে এর ভ্যালুটা পেয়ে গেলাম। এর ভ্যালু পেয়ে যাওয়া মানেই প্রেজেন্ট এজ সবার পেয়ে গেলাম বা কারেন্ট এজ প্রত্যেকেরই পেয়ে গেলাম। ইজ ইট ক্লিয়ার? এটা এজ প্রবলেম থেকে কোশ্চেন। ওকে, প্রবলেম অন এজ। তো দেখো কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ ট্রেন ট্রাভেল 420 কিলোমিটার at p km per hour and remaining 420 kilometer 140 kilometer per hour. Total time taken by the train to cover the whole distance 6 hour 30 minutes. Okay, find the time taken by the train to cover 60 kilometer at p km per hour. তো নর্মালি দেখো 140 কিলোমিটার অ্যাট 140 কিমি পার আওয়ার যখনই তুমি বলবে, এখান থেকে তুমি কতটা সময় নিয়েছে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। কি টাইমটা, টাইমটা 420 ডিভাইডেড বাই 140 দ্যাট ইজ ইকুয়াল টু 3 আওয়ার্স। অতএব রিমেনিং টাইমটা কত? রিমেনিং টাইমটা হয়ে গেল 6 আওয়ার 30 মিনিট থেকে যদি তুমি 3 আওয়ার্স মাইনাস করে দাও তাহলে 3 আওয়ার্স 30 মিনিট হয়ে যাবে। এরপর তুমি তাহলে কি করতে পারবে, এর যে ভেলোসিটি সেটা পিটা পেয়ে যাবে। তাহলে ভেলোসিটি পি ইকুয়াল টু 420 ডিভাইডেড বাই 3.5 আওয়ার্স দিয়ে ডিভাইড করে দেবে। তো 420 ডিভাইডেড বাই এটা কত হবে 7 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু দেখো 120, দ্যাট ইজ ইকুয়াল টু 6 মানে 120 কিমি পার আওয়ার। এখন তাহলে তোমার এই টাইমটা কত নেবে, ফাইনাল টাইম নেবে 600 কিলোমিটার যেতে কত সময় নেবে, তুমি বলবে 600 ডিভাইডেড বাই 120 দ্যাট ইজ ইকুয়াল টু 5 আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা খুবই সোজা কোশ্চেন ছিল, সেটা সব থেকে ইজি কোশ্চেন এটাই ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20টা এইবারে নিজেরা সলভ করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যদি এটা সলভ করতে থাকি। প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাপ্রক্সিমেটলি 29.85%। আচ্ছা, আমি এইগুলো অ্যাপ্রক্সিমেশন ইউজ করব যেহেতু। তো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর একটা কি মার্ক প্রাইস, যেহেতু ডিসকাউন্ট আছে অবশ্যই নিশ্চয়ই মার্ক প্রাইসও থাকবে। তো কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেখানে প্রফিট হচ্ছে মানে সেলিং প্রাইস কত 130 হবে, কারণ 29.85% অ্যাপ্রক্সিমেশনে কত হবে 30%। এরপর প্রফিট অ্যামাউন্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি 50% মোর দ্যান দ্য ডিসকাউন্ট, মানে সে যদি প্রফিট যেটা করেছে 30 রুপিস প্রফিট করেছে, তো ডিসকাউন্ট সে কত দিতে চাইছে এটার 15%, 50%। 50% কি বলা হয়েছে, আই রিপিট, দেখো মোর দ্যান, আমি আমি এই লাইনটা একটু নোট করছি যে প্রফিট ইজ ইকুয়াল টু 50% মোর দ্যান দ্য ডিসকাউন্ট। এই কথাটার মানে ডিসকাউন্ট প্রফিট ইকুয়াল টু পি ইকুয়াল টু 50% মোর মানে কত 100 হলে এটা 150 হবে ডিসকাউন্ট। তো এখান থেকে প্রফিট ডিভাইডেড বাই ডিসকাউন্ট ইকুয়াল টু আমি কত বলতে পারি 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রফিট যদি 30 রুপিস হয় ডিসকাউন্ট হবে 20 রুপিস। তো খেয়াল রাখো এটা 20 রুপিস ডিসকাউন্ট হলে মার্ক প্রাইস নিশ্চয়ই 150 হবে। আমি এগুলো সব পার্সেন্টেজের রেসপেক্টেই বসাচ্ছি, তার মানে যে জিনিসটার দাম 100 টাকা ছিল সেটার সেলিং প্রাইস 130 টাকা হয়েছে, এবং এই সেলিং প্রাইসটাতে সে 20 টাকা ছাড় দিয়ে সেল করেছিল, অর্থাৎ মার্ক প্রাইস নিশ্চয়ই 150 ছিল। এরপর চলে যাও, আমাকে জানতে চাওয়া হচ্ছে যে ফাইন্ড দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ। ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা কত বলতে পারি সেটা দেখো। তো কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 20 রুপিস ডিসকাউন্ট দিচ্ছে কতর মধ্যে, আউট অফ 50-র মধ্যে।
তো ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু 20 আউট অফ 50, তাহলে 100-এ কত হবে? ওকে, তো আমি যদি এটার আনসার বলতে চাই, তো 0 0 ক্যান্সেল করে দাও, এটা 5 দিয়ে করলে 2, 5 দিয়ে করলে 3, দ্যাট ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 3%। 40 ডিভাইডেড বাই 3% মানে 13.33%, অ্যাপ্রক্সিমেট কত বলতে পারো? দ্যাট ইজ ইকুয়াল টু 13% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, সব থেকে এটাও সোজা কোশ্চেনই বলতে পারো, খুব সোজা ইজি কোশ্চেন একটা, কিন্তু এই জায়গার কনসেপ্টটা অনেকেই ভুল করে ফেলে, বা এই শুরুতেই এই ভ্যালুটাকে নিয়ে ক্যালকুলেট করা স্টার্ট করে। যারাই এই ভ্যালুটাকে নিয়ে ক্যালকুলেশন করা স্টার্ট করবে তাদের ক্ষেত্রে তো অবভিয়াসলি এটা কমপ্লিকেটেড হবেই। তো প্রত্যেকেই জানো, আমরা যখন রেগুলার ক্লাস করাই তখন আমরা বলি বারবার, যদি পার্সেন্টেজেই ডেটা দেওয়া থাকে আবার পার্সেন্টেজেই আনসার বার করতে দেয়, এই রকম ভ্যালুগুলোর কোনো কাজ না ধরে করলেও হবে, ওই ডেটাগুলো না ধরলেও, অ্যাভয়েড করলেও হয়ে যাবে। চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21। ABC start a business by investing rupees 2800 and rupees 3600 and 4000 respectively. After 6 months she left the business. Okay, if A is in the year, total profit share C is 5/17 of the total profit, find the value of X. দেখো, পার্টনারশিপ এর প্রবলেম। তো এই পার্টনারশিপের যে প্রবলেমটা রয়েছে সেখানে আমরা প্রথম প্রফিট শেয়ারটাকে যদি ডিভাইড করতে চাই তাহলে কি পেতে পারি সেটা আমরা দেখছি। দেখো, এ বি সি তিনটে পার্টনার রয়েছে, তো এতে 12 মাস খাটছে, 12 মান্থ, বিও 12 মান্থ, কিন্তু সি যেহেতু লেফট করছে বিজনেস আফটার এক্স মান্থ, তো সি এর টাকাটা কত মান্থ কাটবে? এক্স। তো টোটাল প্রফিট আমরা কত জানি না, তো আমরা এখন যেটা ফাইন্ড আউট করতে পারি, দেখো, এ 28 ইন্টু 12 বললাম, বি এর ক্ষেত্রে 36 × 12 বলে দিলাম, আর সি এর ক্ষেত্রে যেটা বলতে পারি 40 ইন্টু এক্স বলতে পারি। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার টোটাল প্রফিট শেয়ার সি ইজ 5/17 অফ দ্য টোটাল প্রফিট, অর্থাৎ সি যদি 5 টাকা পায়, বি আর সি মিলে কত টাকা পাবে? দেখো তো, 17 টাকার 17 রুপিজের 5 রুপিস সি পাচ্ছে, মানে বাকিটা কারা পাচ্ছে? বাকিটা পাচ্ছে অবশ্যই, এই দুটোকে যদি মাইনাস করে দাও তাহলে 12 হয়ে যায়, মানে 12 ইউনিট পাবে এ এবং বি মিলে। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, দেখো এই 12 ইউনিট মানে কি? এই এ বি এর ইনভেস্টমেন্ট। তো 12 ইউনিট ইকুয়াল টু তুমি বলবে 28 ইন্টু 12 প্লাস 36 ইন্টু 12, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত? 5 ইউনিট ইকুয়াল টু তুমি কত বলে দেবে? দেখো, এখানে 12 কমন নিলে 12 ক্যান্সেল হয়ে যাবে, 28 প্লাস 36, আমি একদম নোট করছি, ডিভাইডেড বাই 12 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 28 প্লাস 36 করলে কত হয়? 64 ইন্টু 5, তাই তো? 64 ইন্টু 5 করলে কত হয়ে যাবে? দ্যাট ইজ ইকুয়াল টু 32, তাই তো? 1280। আই থিঙ্ক একটু ভুল নোট করলাম আমি, হ্যাঁ এটা হবে, ভুল করছি কেন? মাল্টিপ্লিকেশন কিছু একটা ভাবতে ভাবতে করছি। 320, 320 হচ্ছে, তাই তো? তো এখন আমরা বলতে পারি সি এর যে টোটাল ইনভেস্টমেন্ট তাহলে কত হয়ে গেল? 320। অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, কনসেপচুয়ালি আমরা 40x ইকুয়াল টু 320 বলতে পারি, তাহলে x এর ভ্যালু কত বলতে পারি? 320 ডিভাইডেড বাই 40, দেখো দ্যাট ইজ ইকুয়াল টু 8। তো এর আনসার হয়ে গেল 8 মান্থ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 1 ইজ দ্য কারেক্ট। কি করলাম আমরা? তো কোশ্চেনটা খুবই 5/17, মানে সি যদি 5 টাকা পায়, বি, এ আর বি মিলে 12 রুপিস পাবে। তো এ আর বি মিলে যে টোটাল ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটাই তো পেয়েছে,
তো এই 12 সমান সমান দিস আর 5 ইউনিট সমান সমান কত। এখন ওই যে ইনভেস্টমেন্টের পরিমাণটা কি 40x এর সঙ্গে ইকুয়াল টু x এর ভ্যালু পেয়ে গেলাম। একদম ইজি প্রসেস। পার্টনারশিপের কোশ্চেন যে প্রসেসে আমরা অলরেডি আমার যে মডেল কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেই কোশ্চেনের প্যাটার্ন থেকেই এই কোশ্চেন। ওকে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। আমরা 22 এর পর্যন্ত দেখি আজকে। তো এই কোশ্চেনটা কি, এ এবং বি, এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 12 ডেজ। ভেরি গুড, টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে আজকে শেষ করব, কমপ্লিট করব টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে। ওকে, তো চলো। And with a help of C, they complete the work in 6 days. Okay, the ratio of efficiency AB is 3:1, and C complete the work alone R plus 8 days. Find the how many days A alone complete to the work. Okay, তো solve this problem. A এবং B একসঙ্গে 12 দিনে কমপ্লিট করে, যেখানে C কত দিনে আমরা জানি না, কিন্তু A B C 6 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারছে। যদিও এটা এলসিএম করার দরকার নেই, সি 12 দিন হবে এটুকু আমরা দেখতেই পাচ্ছি, তবু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা 12 নোট করলাম, এটা 1, এটা 2, তাহলে এটা 1 ইউনিট কাজ করার জন্য তাহলে নিশ্চয়ই 12 দিন সময় নেবে। এরপর কি বলা হয়েছে দেখো, দ্য রেশিও এফিসিয়েন্সি এ অ্যান্ড বি, এ এবং বি এর এফিসিয়েন্সি কত, 3:1। ওকে, তো এখন এই কোশ্চেনটাই আমি এখন এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী যদি ম্যাথটাকে সলভ করতে চাই, তাহলে এ বি একসঙ্গে পুরো কাজটা 12 দিনে সলভ করতে পারে, এবং তাদের এফিসিয়েন্সি রেশিও 3:1 যেহেতু বলে দেওয়া রয়েছে, তার মানে টোটাল 4×48 ইউনিট কাজ যদি হয়, এ পুরো কাজটা কত দিনে শেষ করতে পারবে, এ পুরো কাজটা শেষ করতে পারবে দেখো 3×48 16 দিনে, বি পুরো কাজটা সেক্ষেত্রে 48 দিনে কমপ্লিট করবে। কিন্তু এখানে প্রবলেম হয়ে গেল, আমাদের এখানে 48 ইউনিট কাজ নিয়ে কাজটা ডেটা বের করেছি, আর এখানে 12 ইউনিট। তো এই ডেটাটাকে যদি চেঞ্জ করতে হয়, তার মানে দুটো জায়গাতেই ইকুয়াল কাজ, মানে 4×48, তো সব 4 টাইমস দিয়ে মাল্টিপল করতে হবে। এটা যদি 4 টাইমস হয়, এটাও নিশ্চয়ই 4 টাইমস হয়ে যাবে, এটাও 4 টাইমস কাজ করবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি চেঞ্জ আসবে সেটা দেখো। ওকে, দেখো এটা যদি 4 টাইমস হয়, সেই এ আর বি একসঙ্গে 12 দিনেই কাজটা করছে, এবং এ বি সি 6 দিনেই কাজটা কমপ্লিট করছে। যেখানে যা বলে দেওয়া রয়েছে সমস্ত ডেটাগুলোকে শুধুমাত্র আমরা এফিসিয়েন্সি রেশিওগুলোকে চেঞ্জ করে দিলাম। ওকে, তো এরপর আমরা কি বলতে পারি দেখো, ইফ সি কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালন in R plus 8 days, okay, find the how many days A complete the work alone. Okay, আমাদের এই কোশ্চেন অনুযায়ী কি বলেছে, C complete the work alone R plus 8, so C কতদিন, R plus 8 সমান সমানই কত, 12 days। R এর ভ্যালু তাহলে কত, 12 minus 8 মানে 4 days। এখন আমাদেরকে জানতে চেয়েছে এ কত দিনে কমপ্লিট করবে, সো এর দিন কত দিন লাগবে, এর দিন লাগবে দেখো 16 দিন আমরা বের করেছিলাম, 16 ডেজ। এই 16 ডেজটাকে কিন্তু আর দিয়ে ডিনোট করতে হবে, আর দিয়ে ডিনোট করতে গেলে কি করবে, 4 + 12। কেন করছি, 4 এর জায়গায় আমি আর নোট করব, আর + 12। এখন এটাও করতে পারো কেউ, অথবা কেউ এটাও করে নিতে পারো যে স্যার 16 দিন, আর এর ভ্যালু 4 বসিয়ে দেখে নেবো, এটা আর এর ভ্যালু 4 বসালে 4 + 8 12 হবে না, 4 + 16 20 হবে না, 4 + 12 সেক্ষেত্রে কত হয়ে গেল, 16। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট। এইভাবেও অপশন চেক করতে পারো, আদারওয়াইজ তোমাকে ডাইরেক্ট আমি যেভাবে আর + 12 ফাইন্ড আউট করে দিয়েছি সেভাবেও তোমরা আনসার করতে পারো। দেখো কোশ্চেনটা খুবই ইজি, শুধুমাত্র দুটো জায়গায় খেয়াল রাখবে, এ বি সি এর নাম্বার অফ ডেজ আর এখানে এফিসিয়েন্সির ভ্যালুটাকে খেয়াল রাখবে, ব্যাস, তাহলেই কোশ্চেনটা তোমরা ইজিলি সলভ করতে পারবে। আশা করছি তোমরা প্রত্যেকেই কোশ্চেনটা বুঝতে পেরেছো। একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে আজকের কোশ্চেনের, কোশ্চেন নাম্বার 28 তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে, তোমরা কুইক এর আগে সলভ করে রাখবে।
কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আনসার অবশ্যই বলে দেবো। ওকে, কোশ্চেন নাম্বার 8 হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার, সরি 8 না 28, এবং কোশ্চেন নাম্বার 29 দ্যাট অলসো হোমওয়ার্ক। তোমাদের দুটো তিনটে কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকবে, তিনটে কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকছে, আর 30 নাম্বার কোশ্চেনটা। ওকে, দ্যাট অলসো হোমওয়ার্ক। 30, কোশ্চেন নাম্বার 30 হোমওয়ার্ক। ওকে, তো এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই সলভ করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেবে। ওকে, আমরা আনসার জানিয়ে দেবো, তো দেখে নাও। ওকে, কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা বলতে পারো, আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, আর অবশ্যই এই ম্যাথমেটিক্সগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে বা নিজেরা ট্রাই করার চেষ্টা করবে। খুব ভালো কোশ্চেন, একটু হার্ড লেভেল হতে পারে, মনে হতে পারে যে একটু হার্ড আছে, তো সেজন্য ট্রাই করো। আমি আনসারও তোমাদের বলে দিচ্ছি, আনসার শুধু মিলিয়ে নেবে। দেখো আমি আনসারগুলো বলে নিই। 30 কোশ্চেনের আনসার অপশন 4, 29 কোশ্চেনের আনসার অপশন 200, এবং 28 কোশ্চেনের আনসার আমাদের 1। তো আমি আনসারও তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুধুমাত্র মিলিয়ে নাও, দেখে নাও যে এই আনসারটা আসছে ইয়েস অর নো। এবং চ্যাপ্টার কি, প্রথমে 28এরটা অ্যাভারেজের কোশ্চেন, খুব সোজা। পরের কোশ্চেনটা মেনসুরেশনের, কিন্তু একটু একদম বেসিক 2D পার্ট থেকে দেওয়া রয়েছে, তোমরা পারবে। তার পরবর্তী কোশ্চেনটা টাইম টেকেন বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন দেওয়া রয়েছে। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই ট্রাই করবে এবং পারবে। তো টাটা, যদি কারোর কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারো।